الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون يوم تشهدهم عليهم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله شكر لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
69তম বার্ষিক ইসালে সব ওয়াজ মাহফিল ঐতিহ্যবাহী বারোইপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আজকে উপস্থিত আমার সকল শ্রদ্ধায় উস্তাদুল আকরাম এবং আমার সামনে উপস্থিত কোরআনের পাগলগুলি মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে আমার বাবা বোনেরা এবং আশেপাশে যে যেখানে আছে আমার মাইকের আওয়াজ শুনতেছি, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে উপস্থিত তৌফিক দান করেছেন, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আর দুরূদ ও সালাম আবারও পেশ করছি আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। এর উপস্থিতি আজকে আমরা এখানে নয়, শুধু বাংলার বিভিন্ন জায়গায় আজকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আজকে তারা বুক ফুলিয়ে তাদের কণ্ঠকে উজাড় করে দিয়ে আজকে কোরআন সুন্নাহর কথা বলতেছেন। গত বছর এই দিনে তাদের বলার কোনো সুযোগ ছিল না। উলামা ইকরাম আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের কণ্ঠকে তারা চেপে ধরেছিল। যেখানে কোরআন সুন্নাহর পক্ষে হক কথা যেখানেই বলা হয়েছে, ফ্যাসিস্ট স্বৈরাচারের যার পতন হয়েছে তার দোষরেরা সেখানে গিয়েই কোরআনের আলোচনায় হাদিসের আলোচনায় তারা বাধা প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এদেশের 2000 তরুণ যুবক যাদের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া, যাদের স্বপ্ন ছিল তাদের পিতামাতার মুখে তারা হাসি ফুটাবে, কিন্তু এই ফেসিবাদের হাতে নির্মম ভাবে তাদেরকে হত্যা হতে হয়েছে। কিন্তু তারা আল্লাহর সাহায্যে এই ফেসিবাদের পতন ঘটিয়ে এই জমিনকে আবার কোরআন সুন্নাহর কথা বলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এজন্য সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 2000 যুবককে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলে আমিন। এরপরে শুধু এই জায়গায় শেষ নাই। এই ফেসিবাদ এদেশের 25,000-এর অধিক যুবক তরুণ যারা এদেশের উজ্জ্বল করতেন, এদেশের মুখ উজ্জ্বল করতেন, অনেক পরিবারের স্বপ্ন ছিল, কেউ হাত হারিয়ে পা হারিয়ে এখনো তারা হাসপাতালে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এমন ভাবে আহত করেছে জীবনে তারা আর কোনো কাজ করে খেতে পারবে না, এমন অবস্থায় তারা রয়েছেন। এর উপস্থিতি আমরা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করছি। সকলে বলে আমিন। যেন এই পরিবারের পারে এই পরিবারের সহযোগিতার জন্য যেন আমরা সকলে এগিয়ে যেতে পারি। সকলে বলে আমিন। প্রিয় বন্ধু ভাই বন্ধুগণ, ফ্যাসিবাদের পতন হয়েছে শুধু বাংলাদেশেই আসেনি। ফিরাউন নমরুদের থেকে শুরু করে এই পৃথিবীতে যারা নবী রাসূলদের বিরোধিতা করেছে, যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা আলেম উলামাদের যারা বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ রাব্বুল কি করেছেন? জুতা পিটা করে তাদেরকে এই বাংলাদেশ শুধু নয় পৃথিবী থেকে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলবো যে আমরা মুসলমান, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কলিজার টুকরা, আমাদের কোরআনের পাখি। তিনি যে হাসি দিয়ে হাসপাতালে এসেছিলেন, এই ফ্যাসিবাদ সেই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে তারা বাঁচতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? তাদের অপরাধ কি ছিল? তাদের একটাই অপরাধ ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলেছিল। এই জন্য তাদেরকে কারাগারে 13টি বছর বন্দী করে রেখেও যখন শেষ করা যাচ্ছিল না, এই বাতিল তাদের গতিকে রক্ষা করার জন্য হাসপাতালে চিকিৎসার নাম নিয়ে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দিয়েছেন যুবকদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি আজকে সেই 2000 যুবকের রক্তের যদি আমরা মূল্য না দিই,
আমরা যদি মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত না দিই, আমরা যদি কোরআনের পক্ষের শক্তিকে যদি সামনের নির্বাচনে বাংলার জমিনে ক্ষমতায় দেখতে না পাই, যদি আমরা আনতে ব্যর্থ হই, আমি আপনাদের সন্তান হিসেবে বলছি, আপনারা শুনে রাখুন, 15 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আরো অনেক বড় ফেসিবাদকে আমাদের উপরে চাপিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আমলিক, আমি বিএনপি, জামাত, অন্যান্য ইসলামী দল যারা আছেন, মুসলমান বলে দাবি করি, আমাদের সংবিধান আল কোরআন, আমরা নামাজের মধ্যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, সুন্নাহ দিয়ে আমরা নামাজ পড়ি। আর এই জমিনকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা গঠন করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে আর গজব চাপিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে শুধু চাইলেই হবে না যে আমরা কোরআনের আইন চাই, আমরা মুখ দিয়ে বলি এই জমিন কোরআন দিয়ে পরিচালিত, কোরআনের আইন চালু হোক, এটা আমরা চাই। কিন্তু যখন ফজরের জামাত যখন শুরু হয়, তখন আমরা বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাই। সুতরাং আমি যদি বাড়িতে শুয়ে শুয়ে যদি আমি ঘুমাই, তাহলে কিন্তু এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বললাম যে এই যে জমিনে কোরআন সুন্নাহর আইন চাই, কে কে? আমরা এখানে সবাই কিন্তু হাত তুলব। কিন্তু যদি ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আর তখন যদি আমি ঘুমাই, ভাইজান, তাহলে কি আল্লাহ আমার হাতে কোরআন সুন্নাহর আইন দিবেন? কথা বলেন, দিবেন? তাহলে দিবেন না, তাহলে আপনার আমার কাজটা কি? আপনার আমার কাজ হচ্ছে কোরআন সুন্নাহর আইন যখনই আমি চাওয়ার সাথে সাথে আমার প্রধান দায়িত্ব হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখনই বলা হবে, ঘুম থেকে উঠে ওযু করে শয়তানের গলায় লাথি মেরে মসজিদে এসে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন আমি এই কথাটি বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা মুনাফিকগুলিকে দেখতে চাও, তাহলে তোমরা ফজর এবং ইশার জামাতটি দেখো। কথা বলেন ঠিক কিনা? ফজর আর জামাতে মুনাফিকগুলি জামাতে শরীক হইতে পারে না। কেন না? এটা মুনাফিকের বৈশিষ্ট্য। এই মুনাফিকগুলি নামাজে আসে না, অন্যান্য নামাজে তারা অনেক উপস্থিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতে জানি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে দেওয়া হবে। আর জাহান্নামের নিম্ন স্তরে কি আছে? পুজ রক্ত, এমন অবস্থা যে জাহান্নামের ইন্ধন হবে শুধু পাথর আর মানুষগুলিকে পাথরের মধ্যে ফেলে দেয়া হবে। আর এই মুনাফিকগুলি তারা কিছু মেনেছে, কিছু মানে নাই। নামাজ কিছু অংশ পড়েছে, কিছু অংশ পড়ে নাই। জোহর পড়েছে, আসর পড়ে নাই, ইশা পড়েছে, ফজর যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুনাফিকগুলিকে কোথায় দেয়া হবে? জাহান্নামের নিম্ন স্তরে। ভাইজানেরা, এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওইসব নামাজীদের জন্য ধ্বংস, ওইসব নামাজীদের জন্য মহা বিপদ, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ আদায় করে, লোক দেখানো কাজ করে। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কোনো কাজ করে না। কি করে? তারা লোক দেখানোর জন্য কাজ করে। আল্লাহ তাআলার দরবারে এই ইবাদত কবুল হবে না। এই জন্য আমি বলতেছি, কোরআন সুন্নাহর আইন আমরা চাবো, আর ফজরের সময় আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই অপত্রে ইসলামী রাষ্ট্র দান করবেন না। আমাদেরকে আগে নামাজি হতে হবে, জীবন পবিত্র করতে হবে। তার কারণ হচ্ছে, আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে কোরআন সুন্নাহর আইন জানতে হবে। এই উপস্থিতি, যারা এদেশে হত্যা, গুম, বিভিন্ন অবস্থা তারা শুরু করেছিল, মৌলিক চাহিদাটুকু মানুষের পূরণ করতে দেয় নাই। মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, মানুষকে অন্যায়ভাবে ঘুম করেছে, আয়না ঘরে রেখেছে। তারা আসলে যদি এই আয়াতটি আল্লাহর জানতো, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত,
যে কিয়ামতের মাঠে দাঁড়ায় এই পাপিষ্ঠরা আল্লাহর সামনে দৃষ্টতা দেখাবে তাদের পাপ লুকাবার জন্য, তখন আল্লাহ তাআলা তাদের হাতের জবান খুলে দেবে, তাদের মুখের জবান খুলে দেবে, জিহ্বার জবান খুলে দেবে, তাদের চামড়ার জবান খুলে দেবে। এগুলি আল্লাহর দরবারে এই আঙ্গুলের মাথা থেকে তারা জবান শুরু করবে যে হাত দিয়ে সে অন্যায় ভাবে কাকে কাকে হত্যা করেছে, এই হাত দিয়ে কার বিরুদ্ধে মিথ্যা মামলা লিখেছে, এই জবান দিয়ে সে কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, সব কিছু ওই জায়গায় কি করবে আল্লাহর সামনে তারা সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলবেন যে আজকে আর কি করবে না, আজকে আর এই ব্যক্তির জিহ্বা দিয়ে সে কথা বলবে না, আজকে তার দ্বিতীয় সাক্ষী তার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে সেই দিন কি হবে, তাদের সাথে তাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, বলবে আমার সাথে তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে তারা দুনিয়ায় কি কি করেছিল। এইবার আমি বলি আমার বন্ধুগণ, বাবারা, আপনি পা দিয়ে হেঁটে কোন জায়গায় যাচ্ছেন, কোন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব রেকর্ড করতেছে। আপনার এই পা, আপনার হাত কিন্তু ওই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বলি আল্লাহু আকবার। এরপরে বলতেছেন সূরা নূরের 24 নম্বর আয়াতে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা সাক্ষ্য দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর গেল, এরপরে আরো একটা জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন সূরা আমিন সাজদার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়াও আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। বলি আল্লাহু আকবার। সুতরাং প্রিয় উপস্থিতি, সেটা হচ্ছে যে আমাদের কোন কাজ করে আর অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমাদের বন্ধু সহ আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সকল দ্বীনি মুসলমান ভাই, বন্ধু, বোন, মা, খালা, সকলের প্রতি আমার আহ্বান থাকবে, যেহেতু আমার মুখের কথা ফেরেশতারা রেকর্ড করতেছে, আমার হাতের জবান খুলে দেওয়া হবে, আমার জিহ্বার আলাদা জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে, চামড়া ত্বকের জবান খুলে দেওয়া হবে। সুতরাং আমরা যেন সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া এগুলিকে যেন আমরা ব্যবহার করতে পারি। তা আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই জমিনটি ওলিয়া উলিয়াদের বলে কথা বলেন ঠিক কিনা? আমি দুটি লাইন বলে শেষ করছি। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আল্লামা সাঈদীর বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, তাদের পথে তাদের মাতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।